আজকে আমি যে ওয়াটার কালার পদ্ধতি নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টেকনিক বা পদ্ধতি ওয়াটার কালারের। তো একজন বন্ধু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে বা দেখতে চেয়েছে যে বিষয়টার উপর আজকে আমি ওয়াটার কালারটা করাবো, সেটা হলো ওয়েট অন ওয়েট, মানে পেপারটা ভিজিয়ে কিভাবে জল রং করা যেতে পারে। তো সে বন্ধু হয়তো বুঝতে পারছে না যে কিভাবে করবে, তার জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটা বা এই ওয়াটার কালার টিউটোরিয়ালটা। তার সঙ্গে সব বন্ধুদেরই দেখানোর চেষ্টা করছি যে ওয়েট অন ওয়েট কিভাবে করতে হয়। এখানে সবার প্রথম আমি ড্রয়িংটা করছি, মন দিয়ে দেখবেন ড্রয়িংটা আমি কি করে করছি। কেন ড্রয়িংটা বেশি ইম্পর্টেন্ট, যদি ঠিকঠাক ড্রয়িং না করেন তাহলে কিন্তু ভালো আপনার ওয়াটার কালার বলুন বা অয়েল বলুন বা অ্যাক্রিলিক বলুন, যে কোনো মিডিয়াই বলুন, ভালো হবে না। এর জন্য কিন্তু ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট। তো আমি একটা ফিগার দিয়েই আজকের এই সিনারিটা করব। তো দেখুন, বেসিক আমি একটা লাইট ড্রয়িং পেন্সিল দিয়ে প্রথমে করে নিলাম, যাতে যা ভুল হওয়ার ওই লাইট যে ড্রয়িংটা করেছি তার মধ্যে যেন হয়, তাহলে আমি মুছতে পারবো, পেন্সিলের দাগও থাকবে না। হ্যাঁ, তার জন্য বেসিক আমি লাইট একটা ড্রয়িং করে নিই, তারপরে কিন্তু ডিটেলিংটা আমি করি। তো আপনারাও চেষ্টা করবেন যদি কোনো কম্পোজিশন করেন। হ্যাঁ, কম্পোজিশন করা নিয়ে একটা কথা মনে পড়লো, এরপরে আমি কিছু কম্পোজিশন আপনাদের দেখাবো যে ফিগার ড্রয়িং এ কম্পোজিশন কিভাবে করতে হয়। আপনি 7টা ফিগার এঁকে তারপর 3টে ফিগার বা 4টে ফিগার ইউজ করে একটি ভালো কম্পোজিশনও করতে পারেন। তো এই বিষয়ের উপরে কিন্তু আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো। এর জন্য কিন্তু দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর দাদাকে ফলো করতে হবে। ড্রয়িংটা দেখছেন আমি কিভাবে করছি। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে ড্রয়িংটা কতটা ইম্পর্টেন্ট। যদি ঠিকঠাক ড্রয়িং না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ওয়াটার কালার বলুন বা অন্য কোনো মিডিয়াম বলুন ঠিকঠাক হবে না, আবারও বলছি। আর ড্রয়িং কিভাবে ইমপ্রুভ করবেন সেটার উপর আমি একটা ভিডিও আনবো। তার আগে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো জিনিস সামনে দেখে লাইভ, মানে চোখের সামনে যেটা দেখছেন সেটাকে পেন্সিলে ড্রয়িং করুন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের ড্রয়িং কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে। এইটা আমার একটা ছোট্ট টিপস, ঠিক আছে? তো এবার আমি আমার ড্রয়িংটা শেষ করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি কালারটা শুরু করছি। ওয়েট অন ওয়েট যে টেকনিকটা আমি বলছি, মানে পেপারটা পুরো আগে জল দিয়ে আমি ভিজিয়ে নেবো, শুধু ফিগারটা বাদ দিয়ে পুরো পেপারটা কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে নেব, এবং এই ভেজা অবস্থাতেই কিন্তু রংটা দিতে হবে। এবার অনেক সময় যে ভুলটা করে বন্ধুরা, যে ভেজা অবস্থায় রংটা বেশি বা কম কি করে বুঝবে দেবে, তাই না? তো দেখুন, প্রথমে আমি কিন্তু পুরো পেপারটা ভিজিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ব্রাশে আমি রংটা যখন নেবো তখন কিন্তু ব্রাশে আমার বেশি জল থাকবে না। দেখুন, আমার একটা সামনে কাপড় আছে, সেই কাপড়ে আমি তুলিটার জলটা ওখানে সোপ করিয়ে তারপরে কিন্তু আমি দেখুন রংটা নিচ্ছি, দেখতে পাচ্ছেন? রঙে কিন্তু জল কম থাকবে, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না, ঠিক আছে? দেখুন আমি কিভাবে করছি। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ওয়েট অন ওয়েট টেকনিকটা কিন্তু খুবই সোজা। মানে পেপার ভিজিয়ে যে ওয়াটার কালারটা করতে হয় সেটা কিন্তু খুব সোজা, বেশি কঠিন পদ্ধতি নয়, একটু প্র্যাকটিস দরকার। কি কি কালার আমি ব্যবহার করছি পুরো কাজটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। স্যালোডিয়ান ব্লু, আল্টিমেট ব্লু, কোবাল্ট ব্লু, শ্যাপ গ্রিন, গম্বুজ ইয়েলো, ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, ব্রাউন শায়না আর ইয়েলো অকার। তো এই কালার গুলো কিন্তু পুরো কাজটার ক্ষেত্রে আমি ব্যবহার করব। আর মানুষের যে স্কিন টোনটা আমি করব সেখানে ইয়েলো অকার, ব্রাউন শায়না আর ভার্মিলিয়ন রেড, এই কালার গুলো কিন্তু ব্যবহার করব। আশা করি বন্ধুরা বুঝতে পারবে। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, আবারও এই ভিডিওতেও বলছি, আমাকে কমেন্ট করবেন, দাদা তোমাদের হেল্প করে দেবে। আর যদি তোমরা অন্য কোনো ভিডিও বা টিউটোরিয়াল দেখতে চাও বা শিখতে চাও, অতি অবশ্যই দাদাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো, দাদা তোমাদের হেল্প করে দেবে। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো।
আশা করব বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের ওয়াটার কালারটা আমি কিভাবে করেছি। যদি আমার এই ওয়াটার কালারটা ভালো লাগে, আবারও বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন দাদার ভিডিওগুলো কেমন লাগে, অত লাইক দেবেন। ধন্যবাদ।